সো এটা আমার ফার্স্ট টাইম আলাচায়। আমি এর আগে কখনো আলাচা আসিনি। যেটা বলছিলাম, আমি বাংলাদেশে কখনো পাহাড়ে উঠি নাই, আমার এক্সপিরিয়েন্স নাই। সো ইট উইল বি টাফ ফর মি টু ক্লাইম্ব দ্যাট মাউন্টেন। ভাই বা উঠতে অনেক সময় লাগবে। ঘুরতে আসবেন, কিরগিজস্তানে এত সুন্দর জায়গা আছে। কিরগিজস্তান থেকে বলা হয় এশিয়ার সুইজারল্যান্ড। এই জায়গাটা পিস অফ জানালা এটা পুরো। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা। আর আজকে আমাদের শনিবার, ঈদের দ্বিতীয় দিন। বাংলাদেশ আজকে প্রথম দিন ঈদের। আমাদের গতকাল ঈদ চলে গেছে আর কি, চলে গেছে বলতে ঈদ 7 দিন থাকে আমাদের অনুযায়ী, আমি যেটা মানি আর কি ভাই, ঈদ 7 দিন থাকে। তো আজকে এটা দ্বিতীয় দিন, আর বাংলাদেশের জন্য আজকে ঈদের প্রথম দিন আর কি। তো আমাদের ঈদের ছুটি বেশি দিন পাইনি আমরা, আগামীকাল ছুটি আছে শেষ দিন, তারপর আমাদের পরশু দিন থেকে আবার কাজ খোলা। তো কাল আমি কোথাও ঘুরতে বের হইনি, কাল ঈদ গেছে তাও আমি কোথাও ঘুরতে বের হইনি, নামাজ পড়ে এসে শুয়েছিলাম সারাদিন। তো আজকে আমরা বের হলাম ঘোরার জন্য। দেখি আমার সাথে মাসুম ভাই আছে আর দু একজন পার্টনার আছে, আমি নাম তাদের খেয়াল করতে পারছি না, যাই হোক। তো যাচ্ছি আমরা আলাচার দিকে। তো আমি এই কিরগিজস্তান আসার পর থেকে কোনো আলাচা যাইনি। আমি শুনছি যে আলাচা অনেক সুন্দর জায়গা, ঘোরার মতো জায়গা। তো দেখি কি অবস্থা, মাসুম ভাই আসে পেছনে আমার। তো এখন 10টা 25 বাজে, আমাদের যেতে কত সময় লাগে আমি দেখি। আর আমাদের এখন যাবো বাসে করে, আমরা ট্যাক্সিতে গেলে অনেক টাকা খরচ হয়। তো এখন একটু পকেট টান অবস্থা, বুঝতে পারছেন মিডল মার্কেট। তো যাই দেখি, এই যে কাউসার ভাই আছে। আচ্ছা ভাই, কিরকম আমার জায়গায় দেখা, কিরকম ঘুরতে? 2 বছর আগে গেছিলাম, অনেক ভালো। ঘুরে দেওয়া বন্ধু সেই না, এই দেশে ন্যাশনাল পার্ক অবশ্যই ভালো হবে। তো আমি যেয়ে দেখি, আমার কখনো যাইনি, আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, যেয়ে দেখি কি অবস্থা। তো এখন বেশি কথা বলার সময় নেই, আমার হাতে সময় কম, জলদি বের হতে হবে। এখন যাই, বাস ধরি, দেখা হবে সামনে গিয়ে। তো ওকে বাসে করে চলে আসলাম আমরা ওক পার্কের দিকে, মানে আলাটাস করে আছি, কিন্তু ওক পার্কের ভিতর চলে আসছি আমি এখন। এখানে তো আজকে ঈদের উপলক্ষে মেলা বসছে। ওর পিছনে যে পুরোনো লাটকের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই তো এখানে সুন্দর ওয়ার ভেস্ট, যুদ্ধের পোশাকগুলো এখানে আছে। তোমার বিক্রির জন্য হতে পারে, বিক্রির জন্য রাখছে, অন্য কোনো কারণে না, মেলা যেহেতু। আমাদের মাসুম ভাই গেছে ওয়াশরুমে, তার জন্য আমরা অপেক্ষা করছি। এখন যাবো আমরা আরেক বাসে করে, সময় লাগবে, এখন দেখি কত সময় লাগে। আস্তে আস্তে শীত চলে যাচ্ছে আর গাছের পাতাগুলো ফিরে আসছে। মানে কিছুদিন আগে এই গাছগুলো পুরো মরা ছিল। আমি কিছুদিন আগে আসলাম, ব্লগ করছিলাম একটা, দেখছিলেন আপনারা সেই ওক পার্কের ব্লগটাতে। এখন সেখানে আছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখন হালকা পাতলা গাছে জান ফিরে আসছে আর কি। কিছুদিন পরে জায়গাটা আবার সেই চিরসবুজ হয়ে যাবে। A few moments later. মানে অনেক কষ্ট করতে হয়েছে বাসে ধরতে। মানে একটু আগে বাস থেকে নামলাম, বেশি হয়নি, 5 মিনিট হবে। 5 মিনিট ধরে আমি ম্যাগাজিনে গেলাম আর কিছু কেনাকাটা করলাম খাওয়ার জন্য, ধাপ করে আরেকটা বাসে চলে উঠলাম। এখন দেখি এটাই কত সময় লাগে। আজকে বাসের ভিতরে জাম বেশি, আমাকে বাসটা অনেকটা ফ্ল্যাশব্যাক দিচ্ছে আমার বাংলাদেশের বাসের মতো, একবারে গুলিস্তানের মতো অবস্থা। এত বেশি মানুষ, ট্রেনের মধ্যে আছে, কথা বলা মুশকিল, কথা বলে পরে দেখা হবে সামনে গিয়ে।
Finally, after all the struggles, we are here. এসে পড়লাম ভাই আলাটু স্কোয়ার না আলারচা বলতে পারো ভুলে যাই আমি, কারণ এখানে প্রথম আসলাম আজকে। এখন দেখি কি অবস্থা এখানে, এখন ভিতরে প্রবেশ করিনি। মূলত আমার কাজ এটাই, যতটা উপরে উঠতে পারি পাহাড়ের, আর এটাই আলারচা। চলে আসছে, এখন যাচ্ছি উপরের দিকে। পাহাড়টা অনেক উঁচু, আমি লাইফে কখনো পাহাড়ে উঠিনি ভাই, মানে পাহাড় চড়িনি কখনো। বাংলাদেশ থাকতে কখনো কোনো পাহাড় অঞ্চলে যাইনি। যেটা বলছিলাম, আমি বাংলাদেশে কখনো পাহাড়ে উঠিনি, আমার এক্সপিরিয়েন্স নাই। সো ইট উইল বি টাফ ফর মি টু ক্লাইম্ব দ্যাট মাউন্টেন। ভাই বা উঠতে অনেক সময় লাগবে। ঘুরতে আসবেন, কিরগিজস্তানে এত সুন্দর জায়গা আছে। কিরগিজস্তান থেকে বলা হয় এশিয়ার সুইজারল্যান্ড। আমি এখনো পুরোপুরি ঘুরে শেষ করতে পারি, কিন্তু আমার কাছে এখনো অনেক ভালো লাগছে জায়গাটা দেখে আর কি। আপনি কি ফর মি ইট ইজ এ এক্সপিরিয়েন্স ফর লাইফ টাইম, ওয়ান্স ইন লাইফ টাইম এক্সপিরিয়েন্স ভাই। আর উপরে যাই, দেখি উপরে কি অবস্থা। তো বলতে গেলে এক কথায় অসাধারণ জায়গাটা। এখন মানে দেখার মতো শুধু একমাত্র পাহাড়ি আর বরফই, কিন্তু সেটা দেখার মতোই মানে চোখ জুড়ে যাওয়ার মতন শান্তি, এমন একটা অবস্থা। এখন আমার হাঁটার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে হালকা হালকা, কারণ গলা পড়া শুকনো। এখন হাঁটি, আরো অনেক হাঁটা বাকি আছে, এখন অনেক হাঁটা বাকি আছে এখনো। তো দেখি পাহাড়ে কত কমে যেতে পারি। আপাতত এত উপরে আসিনি, এখন অনেক পথ যাওয়া বাকি। দেখুন অনেক যাওয়া দেখা বাকি। হ্যালো, এনজয় ইওর ডে। একটা কথাই বলবো আমার মতো ছেলের জন্য আর কি, যে ঢাকা শহর বড় হয়েছে, ঢাকা শহর জঞ্জাট, যানজট, ভিড়, আড্ডা, এসব বাদ দিয়ে এসব দেখে যে বড় হয়েছে, মানুষের ঝামেলা, এই ক্রাউডেড, এই শব্দের মধ্যে যে বড় হয়েছে, তার জন্য এই জায়গাটা মানে আমার জন্য আর কি, এই জায়গাটা পিস অফ জানার একটা টুকরা। তো আমার একটা ফেভারিট মুভি ये जवानी है दीवानी, রণবীর কাপুর আর দীপিকা পাদুকোন অভিনীত। তো সেই মুভির মধ্যে একটা সিন আছে, সেগমেন্ট আছে পুরো, যেখানে রণবীর আর দীপিকা মানে যে ক্যারেক্টার থাকে তার নাম কবির। তো কবির আর নেমে যায় ট্রেকিং করতে মানালি। ভাবে যাচ্ছি কথা বলতে, যে তখন আমি ছোটো, যখন মুভিটা বের হয় তখন ভাবতাম যে পাহাড় উঠতে এত কষ্টের কি আছে ভাই, একদম সহজ রাস্তা, শুধু বেয়ে উঠবে, তো হাঁপাচ্ছে কেন? তো এখন বুঝতেছি কেন হাঁপাচ্ছিল। তো সেই দৃশ্যটা মনে করছে এখন এই জায়গায় এসে একদম সেম আমার বাইকে নেই, ভাইয়া দেখলে আছে চেক লেখলে সাথে ভাইয়া আছে, আমি পিছনে আসলাম ভিডিও করার জন্য। তো দেখি কত যেতে পারি আমি, আমার সঙ্গে এখন ক্লান্ত, কিন্তু মনে অনেক আর মনে ফুর্তি আসবে না কেন? দেখুন এবার দৃশ্যটা দেখুন, কি একটা অবস্থা, কত সুন্দর। মনে হয় যে উপরে যেতে পারলে আমি অনেক কিছু পেয়ে যাবো, কিন্তু তা কিছুই হবে না, শুধু মনে শান্তি পাবো, সে একটা অবস্থা। কিন্তু আমি তার জন্য হাঁটছি না, আমি হাঁটছি আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য। এই ক্লান্তিটা আমাদের অনেক মজা দেয়। আমরা ভয় করে ভালোবাসি, কষ্ট করে ভালোবাসি, আমরা মানুষরা এরকমই, আমরা মানুষরা এরকমই ভয় করে ভালোবাসি, কষ্ট করে ভালোবাসি। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। ভাই পিছনের পাহাড়টা মানে ওঠার সময় যা একটু হাঁপাইছিলাম, কষ্ট হচ্ছে, তাও ভালো ছিল। নামার সময় যে সমস্যাটা হয়েছে, এত স্লিপারি ভাই, লাগে এখন পিছলাকে পড়ে যাবো আর কি। অনেক সাবধানে নামতে হয়েছে, ভিডিওটা করতে পারিনি আমি। এখন আগে চলে আসছি আমি, ওই যারা পরে আসলো, আমি এখন আসছি এখানে নিচে। এখন আমরা যাওয়ার পথে আসছি, মানে সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। আর মোবাইল তখন চার্জও নেই ভাই, ভিডিওটা বেশি বড় করতে পারবো না আমি, তার জন্য দুঃখিত। দেখি কত করতে পারি। আর তো দরকার নাই, বহুত
ছবি তোমার ছবি